মানুষ যদি কোনো এতিমের পাশে দাঁড়িয়ে যায়, কোনো মানুষ যদি মিসকিনদেরকে যদি সহযোগিতা করে, কোনো মানুষ যদি এতিমের মাথায় যদি হাত বোলায়, আপনি কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে না পারছেন, কিন্তু তার কষ্টের সময় আপনি পাশে দাঁড়াচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই এতিমের মাথায় যতটা চুল রয়েছে, এক একটা চুলের বিনিময়ে আপনি একটা করে আপনার আমল নামায় পুরো নেকিটা যোগ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর আজ আমরা দুনিয়ার মধ্যে কি করছি? আমরা হতভাগা মুসলমান, আমরা বেঈমান মুসলমান। আমাদের মধ্যে এরকম আছে না নাই? আমরা দুনিয়ার মধ্যে, আপনাদের এই গ্রামে আছে কি আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে, আপনার আমার মধ্যে এতিমের হক মেরে খাওয়ার মতো মানুষ লুকিয়ে আছে। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এতিমের হক মেরে খাবে তার পুরো স্বভাবটা হয়ে যাবে আবু জেহেলের মতো, যে মিসকিনদেরকে দূর দূর করে তাড়তে থাকবে, তার পেশা হয়ে যাবে ফেরাউনের মতো, তার কাতার হয়ে যাবে ফেরাউনের সাথে। দেখুন বিরাদার ইসলাম, আজ আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আপনাদের সম্মুখে আমি বলেছি, সর্বপ্রথম নামাজের মধ্যে আমরা ছেলে খেলামো করি না? আপনাদের সম্মুখে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লি ধ্বংস হোক যে সব মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়তো লাগাতার, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এই মসজিদে ঝামেলা হয়েছে কমিটির সাথে, কোনো মুসল্লির সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে কিংবা স্বেচ্ছায় যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে মসজিদের গেট ভুলে যায়, যে ব্যক্তি ইমামের পেছন ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মসজিদের দিকে শামিল হয় না, মসজিদের দিকে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই মুসল্লি ধ্বংস হয়ে যাক যে মুসল্লি লোক দেখানো নামাজ পড়ে। এমনি নামাজ পড়ছে, পাইকারি নামাজ, সেকেন্ডের মধ্যে তার রুকু সেজদা সব হয়ে যায়, 1 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ খতম শেষ। আবার যখন দেখছে একটা মাওলানা মৌলবি বসে আছে, ওই মৌলবি মানুষের সামনে কি করছে? নিয়াত করেছে, তখন 2 রাকাত নামাজ 10 মিনিট লাগে। এরকম লোক আছে না নাই? যারা নামাজের মধ্যে চালাকগিরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি হলো, তার পুরো হাইটা হয়ে যাবে, তার পুরো অভ্যাসটা এরকম যে আখিরাতকে যারা অবিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে 114টি সূরা অবতীর্ণ করেছে, নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এই কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, এই আপনারা বলুন এই কোরআন শরীফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত কোরআন একবারে নাজিল হয়েছিল? একসাথে নাজিল হয়েছিল? বলেন একসাথে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহর নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, এই কোরআন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো একটা সূরা, কখনো হাফ সূরা করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিবরিলের মারফতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে? পারে না। আজ দুনিয়ার মধ্যে দেখুন কোনো লেখকের হাতে যদি কোনো বই লেখা হয়, সেই বইয়ের ভুল থাকতে পারে, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো জাবা জের পেশ কিছুই ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই নামাজ, এই কোরআন যে তেলাওয়াত করবে, একটা সূরা আপনি তেলাওয়াত করছেন, একটা সূরার মধ্যে জাবা জের পেশ, এই সূরাতে আয়াত সংখ্যা অক্ষর আপনার যতটা হরুফ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এক একটা হরুফ পড়লে 10টা করে আমি আল্লাহ নেকি দিই। বলি সুবহানাল্লাহ। আজ আপনারা আমাদের মধ্যে দেখুন, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা কোরআন পড়তে পারি, কোরআনের মানেও পড়তে পারি, কিন্তু আমরা কোরআন পড়ি না। আমাদের কোরআন পড়তে ভালো লাগে না। কিন্তু খাস করে বলছি, দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি সবল সোয়াতে পাবেন
নামাজ কাজা, ফজরবাদ, আসরবাদ, জোহরবাদ, মাগরিববাদ, ইশারবাদ, কিন্তু ঠিক চার দোকানে গিয়ে সময় দিতে পারে। তারা মনে করে যে আমরা চার দোকানে যদি বসে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে বসে বসে আমার আমল নামায় লিখতে থাকবে, এটা ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকার পর যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে দেয়, আমি আল্লাহ তার সাথে আমিও একটা চালাকগিরি করে কি করি, আমি আল্লাহ তার রুজিটা মেরে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ফজরের নামাজ যে তেলাওয়াত করবে আমি আল্লাহ তার রুজিতে বরকত দিই, আর আমার কাছে যে চালাকগিরি করবে যে ফজরের নামাজ সে পড়বে না, আমি আল্লাহ তার 100%-এর জায়গায় 0.5% আমি রুজি মেরে দিই। তাই বিরাদার ইসলাম, আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে যদি আমরা আল্লাহর যদি জান্নাত পেতে যাই, আমাদেরকে কি করতে হবে? আপনারা তো